বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই 28শে মার্চ 2026 শুরু হয়েছিল আইপিএল এবং শেষ হতে চলেছে আজ 31শে মে। দীর্ঘ প্রায় 2 মাস যাত্রার অবসান আজ। মুখোমুখি হতে চলেছে আরসিবি বনাম গুজরাট টাইটান্স এবং গত একটা ম্যাচ আগেই আমরা এই দলকে মুখোমুখি দেখেছি। সেখানে আরসিবি জয়লাভ করেছে এবং গুজরাট টাইটান্স পরাস্ত হয়েছিল। কিন্তু আজকে যেহেতু ফাইনাল এবং গুজরাটের যে নিজস্ব ঘরের স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম মোতেরা, সেইখানে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সময় সন্ধে 7:30 থেকে। কারা জয়লাভ করতে পারে অবশ্যই আপনারা জানাবেন এবং আজকে আফটার ম্যাচ যে ভিডিও নিয়ে আসবো তাতে যারা যারা সঠিক উত্তর দেবেন তাদের কমেন্টস পড়ব এবং লাইক অ্যান্ড লাভ অবশ্যই দেব। আজকের এই যে ভিডিও তাতে কমেন্টস পড়ার কিছু নেই, কারণ আগের দিন যে রাজস্থান বনাম গুজরাটের ম্যাচ হয়েছে সেই ম্যাচের শেষে ভিডিও বানিয়েছি, সেখানে কমেন্টস পড়েছি। যারা যারা বলেছিলেন গুজরাট জিতবে তাদের লাইক এবং লাভ দিয়েছি। নজর থাকবে আজকে অবশ্যই অবশ্যই শুভমান গিলের দিকে। তারপরে আমাদের ভারতীয় দলের মধ্যেই বলছি মোহাম্মদ সিরাজের দিকে, সাই সুদর্শন, এছাড়া ব্যাঙ্গালোরের রজত পাতিদার এবং বিরাট কোহলির দিকে নজর তো থাকছেই। দেবদত্ত পারিক্কালের দিকেও নজর থাকবে। আজকের ম্যাচ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সন্ধ্যে 7:30 থেকে আমরাও কিন্তু লাইভে আসব এই চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন স্পোর্টস বাংলা চ্যানেলটিকে। এবং এটাও বলে রাখি যে লাইভে এসে আমরা খেলা তো দেখাতে পারবো না, কিন্তু গ্রাফিক্স দেখাবো, গ্রাফিক্সে কত রান হচ্ছে এবং আলোচনা করব। আপনি আপনার জায়গাতে বসে খেলা দেখবেন, আমি আমার জায়গায় বসে খেলা দেখব, কিন্তু আমাদের মধ্যে আলোচনা হবে। ফোন নাম্বার শেয়ার করব, আপনারা ফোনেও আমাদের সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন সেই লাইভ চলাকালীন। সন্ধেবেলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বিষয় হচ্ছে কি, এই আরসিবি এখনো পর্যন্ত 4বার ফাইনালে উঠেছে, এইটা নিয়ে পঞ্চমবার। এর আগে যে 4বার ফাইনালে উঠেছে সেটা প্রথমবার উঠেছিল 2009 এবং 6 রানে সেই ম্যাচটি হেরেছিল। লস্ট ভার্সেস সিএসকে হয়েছিল 2011 সালে ফাইনালে, 50 রানে ম্যাচটি হারে, না মাফ করবেন 58 রানে ম্যাচটি হেরেছিল। এছাড়া 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরেছিল কত, 8 রানে। তবে লাস্ট 2025-এ প্রথমবারের জন্য জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং 6 রানে সেই ম্যাচটি পাঞ্জাব কিংসের এগেনস্টে জিতে নেয়, চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে দুর্ঘটনাও ঘটে, পদপিষ্ট হয়ে মারা যায় বেশ কিছু স্পেকটেটার্স। তাই নিয়ে অনেক কিন্তু হয়েছে জটলা এবং সেই মাঠে ম্যাচ একেবারে বাতিলও হয়ে গিয়েছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, আপাতত সব কিছু ধামাচাপা পড়লেও মনের মধ্যে কোথাও একটা চাপা ক্ষোভ থেকে গেছে অনেক মানুষেরই। আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আরসিবি, এবার সামনে গুজরাট টাইটান্স। এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স বনাম আরসিবির যতগুলো ম্যাচ হয়েছে তার হেড টু হেড কী বলছে যে 9বার দেখা হয়েছে আরসিবি বনাম গুজরাট টাইটান্সে। 9বারের মধ্যে 5বার আরসিবি জয়লাভ করেছে আর 4বার জিতেছে গুজরাট টাইটান্স। নো রেজাল্ট হয়েছে এরকমটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। এই যে আরসিবি জিতে এলো বা ফাইনালে এলো, তার রোড টু ম্যাপ যদি দেখেন বা রোড টু ফাইনাল যদি দেখেন, তাহলে সে শুরু করেছিল সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে 6 উইকেটে, তারপরে জিতেছিল সিএসকের এগেনস্টে, হেরেও ছিল এরকম পরপর আরআরের এগেনস্টে মানে রাজস্থানের এগেনস্টে প্রথম হেরেছিল এই সিজনে, আর সর্বশেষ তারা কিন্তু জিতেছিল এই গুজরাটের এগেনস্টে 92 রানে। জিতে তারা ফার্স্ট যে এই প্লে অফের ম্যাচ ছিল সেখানে ফাইনালে পৌঁছে গেছে। এই হচ্ছে রোড টু ফাইনালের ম্যাপটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা রয়েছে সন্ধেবেলায় 7:30 থেকে, সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্ট্যাটস যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত আরসিবি ভার্সেস গুজরাটের মধ্যে দেখা হয়েছে 2বার এবং এই 2বারের মধ্যে গুজরাট 1বার জিতেছে, আরসিবি 1বার জিতেছে।
অন্যান্য দলের সঙ্গে খেলেছে, অন্যান্য দলের সঙ্গে আরসিবি 8টা ম্যাচ খেলেছে এই মাঠে, তার মধ্যে 2টো তো রয়েছে গুজরাটের সঙ্গে, বাকি আরও 6টা ম্যাচ টোটাল বা ওভারঅল যদি দেখা যায় 8বার এই মাঠে নেমেছে আইপিএলের ম্যাচ খেলতে আরসিবি, এবং 8বারের মধ্যে 50-50 রেশিও। 4বার জয়লাভ করেছে মাফ করবেন, 4বার হেরেছে আরসিবি, 4বার জিতেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স এই মাঠে সমস্ত যে ম্যাচ খেলেছে সব দলের সঙ্গে মিলিয়ে তাতে ম্যাচের সংখ্যা হচ্ছে 30খানা ম্যাচ খেলেছে, যেহেতু তাদের হোম গ্রাউন্ড এটা, এবং সেখানে রেশিও বা জয়ের রেশিও ভালো। জয়ের রেশিও বলছে 18বার জয়লাভ করেছে গুজরাট টাইটান্স এবং 12বার হেরেছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম মোতেরা। এই স্টেডিয়ামটি কোথায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপর প্রবাবেল 11 নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা চলে এলাম ম্যাপে এবং দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে গিয়ে গুজরাট, আর এইখানে হচ্ছে আমেদাবাদ। এই হচ্ছে গিয়ে আমেদাবাদের সবরমতী যে নদী আছে, গান্ধী আশ্রম আছে, তার একেবারেই ধারে এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই মাঠে 1,30,000 দর্শক সংখ্যা এবং পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম এই মুহূর্তে। শুধুমাত্র যে ক্রিকেট স্টেডিয়াম তা নয়, এই স্টেডিয়ামটি এই মুহূর্তে সমস্ত যত রকম খেলা হয় সব খেলার মধ্যে এটাকে বড় স্টেডিয়াম বলা হয়। মাঠের হিসাব নয়, দর্শক আসন সংখ্যা হিসাবে সবচেয়ে বড় কিন্তু এই মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি দেখলাম। এবার আমরা আসি আবহাওয়া নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা আলোচনা করব যে কি বলছে, যে কত শতাংশ জয়ের চান্স আরসিবির, কত শতাংশ জয়ের চান্স গুজরাট টাইটান্স সেই উইন প্রবাবিলিটিতে। তার আগে আমরা আলোচনা করি কীরকম হতে পারে বা কীরকম হতে চলেছে আজকের প্রবাবেল 11। দেখুন, বিরাট কোহলি অবশ্যই থাকবে এবং জেকব বেথেল, এরা দুজনেই কিন্তু মনে করা হচ্ছে আজকেও নামবে ওপেনার হিসাবে। রজত পাতিদার আগের দিন তুখর ইনিংস খেলেছে, আজকেও আশা করব একটা ভালো ইনিংস খেলুক। দেবদত্ত পারিক্কাল মোটামুটি এই সিজনে ভালো খেলেছে। টিম ডেভিড আগের দিন খুব একটা ভালো ব্যাট করতে পারেনি, কিন্তু টিম ডেভিড ভালো খেলবে এটা মনে করা যাচ্ছে। জিতেশ শর্মা থাকছে উইকেট কিপার হিসাবে আজ। ক্রুনাল পান্ডিয়া থাকছে ভেঙ্কটেশ আইয়ার একটা ম্যাচ আগে ভালো খেলেছিল, এবং রশিক দার আগের দিন ভালো বল করেছে। ভুবনেশ্বর কুমার দাঁড়িয়ে আছে এমন জায়গায় যে ও বেস্ট মানে টপ উইকেট টেকার হতে পারে, যদিও কাগিসো রাবাডাও রয়েছে, এবং কাগিসো রাবাডা কিন্তু যেহেতু রাজস্থানের সঙ্গে গত ম্যাচটা খেলেছে সেখানে উইকেট নিয়েছে, তাই ভুবনেশ্বর কুমারের থেকে একটু এগিয়ে আছে। সেটা আজকে দেখা যাক, আজকে ফাইনাল। আজকে যদি ভুবনেশ্বর কুমার কাগিসো রাবাডার থেকে বেশি উইকেট নিতে পারে এটা দেখার বিষয়, কারণ দুটো প্লেয়ারই কিন্তু নামবে আজকে মাঠে। জস হ্যাজেলউড থাকছে এবং সুয়াস শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা যেতে পারে। আসি গুজরাট টাইটান্সের প্রবাবেল 11 কীরকম হতে পারে। দেখুন, গুজরাট টাইটান্সের প্রবাবেল 11-এ আমার মনে হয় খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। শুভমান গিল, সাই সুদর্শন। আগের দিন শুভমান গিল 104 রানের অনবদ্য ইনিংস খেলেছে, দলকে জিতিয়ে ফাইনালে তুলেছে। শুভমান গিলের থেকে সবাই আশা করবে গুজরাটের ফ্যান্সরা যে আবারও একটা অসাধারণ ইনিংস উপহার দিক সাই সুদর্শন। এছাড়া জস বাটলার থাকছে ওয়াশিংটন সুন্দর, এবং নিশান্ত সিধু মোটামুটি ভালো পারফরমেন্স করছে। রাহুল তেওয়াটিয়াও কিন্তু এর আগে মানে যেই ম্যাচটাতে আরসিবির সঙ্গে হেরেছে সেখানে সবাই ফ্লপ করলেও রাহুল তেওয়াটিয়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিল, এবং গতদিনও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিল। রাহুল তেওয়াটিয়ার উপরে কিন্তু অনেকেরই ভরসা থাকবে, এবং নয় প্রসিদ্ধ কৃষ্ণা নয় মোহাম্মদ সিরাজের জায়গাতে যখন ওরা ব্যাট করবে তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাহুল তেওয়াটিয়াকে আমরা দেখতে চলেছি। জেসন হোল্ডার, রশিদ খান তো অবশ্যই, এবং আরশাদ খান, কাগিসো রাবাডা খানিকক্ষণ আগেই বলছিলাম, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা বা মোহাম্মদ সিরাজ, এই দুজনের মধ্যে যার বল আগে হয়ে যাবে শেষ, তাকে যদি আগে বল করে গুজরাট তাহলে সাপোজ
প্রসিদ্ধ কৃষ্ণার 4 ওভার আগে শেষ হয়ে গেল, তো ওকে মাঠের বাইরে করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাহুল তেওয়াটিকে নিয়ে আসবে, তেওয়াটিয়াকে, আর না হলে মোহাম্মদ সিরাজকেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার আসি আজকের এই মাঠের ওয়েদার কীরকম থাকবে, তারপরে উইন প্রবাবিলিটিতে আসবো। আজকের মাঠের ওয়েদার নিয়ে খুব একটা টেনশন নেই, আপনাদের জানিয়ে রাখি। আজকে কিন্তু সন্ধেবেলায় 7:30টায় যখন আহমেদাবাদে খেলা হবে, আমি সরাসরি চলে যাব আহমেদাবাদ। এই যে আহমেদাবাদে যখন খেলা হবে, আজকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আহমেদাবাদে দেখতে পাচ্ছি। আহমেদাবাদের আশেপাশে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আহমেদাবাদে একদম প্রপার যে আহমেদাবাদের স্টেডিয়ামটি যে জায়গায়, সেখানে কিন্তু কোনো বৃষ্টি আজকে দেখা যাচ্ছে না। বৃষ্টিও বজ্রমুট বলছে যে আজকে সন্ধেবেলায় যখন খেলা হবে সেই সময় কিছু নেই, দিনের বেলাতে সামান্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা দেখলাম। একদম সকালের দিকটাতে বা দুপুরের আগে এই বৃষ্টিটা হয়ে যাবে। তারপরে সন্ধেবেলায় যখন খেলা হবে, খুব হালকা পাতলা মেঘ এবং একটু ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সময় হাওয়া চলবে আহমেদাবাদে 12 কিলোমিটার গতিবেগে, খুব একটা বড় কিছু ব্যাপার নয়। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আহমেদাবাদের আকাশ একদম পরিষ্কার আছে, কোথাও কোনো মেঘ নেই, আবহাওয়ার সতর্কতাও নেই এখানে কোনো, এবং বৃষ্টির পরিমাণ তো দেখেই নিয়েছি। তাপমাত্রাটা যদি দেখি কি বলছে, হ্যাঁ, দুপুরবেলাতে 39 থাকলেও দুপুরবেলায় এই মুহূর্তে খুবই গরম, কিন্তু সন্ধেবেলায় যখন খেলা হবে তখন 34-এ নেমে আসবে, আর যখন ম্যাচ শেষ হবে রাত্রিরের দিকে তখন 32-এ। তার মানে হ্যাঁ, গরম থাকবে কিন্তু ড্রাই ওয়েদার, খুব বেশি সমস্যা হবে না। তবে গুজরাট, তারপরে মুম্বাই, এসব জায়গাতে খেলা হলে প্রত্যেক প্লেয়ারকে প্রচণ্ড পরিমাণে আগে থেকেই, 1-2 দিন আগে থেকেই কিন্তু জল পান করতে হয়, এটা ট্রিটমেন্টের মধ্যেই ওদের আছে। এবার আসি যে এই আজকের ম্যাচের কি বলছে উইন প্রবাবিলিটি, কোন দলের জেতার চান্স কতটা, চলে এলাম। বলা হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে পারে, 53% চান্স রয়েছে। গুজরাট টাইটান্সের রয়েছে 47%। হ্যাঁ, ঠিকই আছে, এরকমটাই হওয়া উচিত বলে মনে করি। সামান্য একটুখানি ওই সুতোয় এগিয়ে থাকার মতো, 1-2 সুতো এগিয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাট ম্যাচ আশা করি ভালো হবে। ওই যে কোয়ালিফায়ার 1টা যেরকম হয়েছিল, 92 রানে জিতলো আরসিবি, ওই রকম এক পেশে ম্যাচ যেন না হয়। আমরা আজকে ফাইনালটায় লড়াই দেখতে চাই। তো এই ছিল আজকের এই আপডেট, এবং আশা করি আপনারা কমেন্ট বক্সে লিখবেন কোন দল জিততে পারে। আফটার ম্যাচ রাতে ভিডিও আনবো, আর লাইভে আমরা থাকছি আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে রাতে, ততক্ষণের মতো টাটা।